ভাই এটা সিএসকের খেলা দেখে মনে হচ্ছে যে এইটা 5বারের চ্যাম্পিয়ন, মানে 5বার ট্রফি জিতা 5বারের চ্যাম্পিয়ন সিএসকে টিম। এই যে ডিসি ভার্সেস সিএসকে ম্যাচে যে সিএসকে টিম যেভাবে খেললো এই ম্যাচে মনে হলো যে একটা 5বারের ট্রফি জিতা সিএসকে টিম খেলছে। তাদের ব্যাটিং সেরা লেভেলের হয়েছে। সঞ্জু স্যামসন মানে সিএসকের চেটটা, সঞ্জু স্যামসন সেরা লেভেলের ব্যাটিং করেছে সিএসকের চেটটা। আর আয়ুষ মাহাত্রেও ভালো খেলেছে, কিন্তু সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলতে পারেনি। আমার মনে হয় যে প্রথমে সঞ্জু স্যামসন, তারপরে আয়ুষ মাহাত্রে, তারপরে উর্ভিল পটেলকে দেওয়া উচিত, কারণ তারা ভালো খেলতে পারবে। আর শিবম দুবেও মোটামুটি ভালো খেলেছে। সিএসকে টিমের ব্যাটিং ভালো হয়েছে, কিন্তু বোলিংটা জেমি ওভারটন ভালো করেছে। এছাড়া মোটামুটি সবাই মার খেয়েছে, খালি জেমি ওভারটন ভালো বোলিং করেছে। আর সিএসকে টিম কিপিং ফিল্ডিং একবারে সেরা লেভেলের করেছে, মানে বলার কথা নাই, একবারে সেরা লেভেলের হয়েছে সিএসকের ফিল্ডিং। সিএসকের ক্যাপ্টেনের ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি ভালো হয়েছে এই ম্যাচে, কিন্তু তার ব্যাট থেকে রান আসছে না। আমার মনে হয় সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় যদি এইভাবে খেলতে থাকে, আমার মনে হয় এরপরে ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন বা অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিয়ে দিতে পারে, আমার এটা মনে হয়। কারণ ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি ভালো করেছে এই ম্যাচে, কিন্তু সে মানে ব্যাটিং করতে পারছে না, রান তুলতে পারছে না। আর ডিসি টিম মানে দিল্লি ক্যাপিটালস টিম যে এর আগের ম্যাচে 1 রানের যেই ধাক্কাটা খেয়েছে, তাদের মনে হয় এখনও সেইটি মনে আছে। কারণ তারা যেইভাবে খেলছিল তাতে বোঝাই যাচ্ছিল যে তারা এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি, তারা এখনও ট্রমাটাইজ হয়ে আছে। দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটিং প্রথম দিকে ভালো হচ্ছিল যখন কেএল রাহুল আর প্রথম নিশাঙ্কা খেলছিল, কিন্তু তারপরে যখন তাদের উইকেট পড়ে গেল, তারপরে আর মনে হচ্ছিল না যে দিল্লি টিম জিততে পারবে, কারণ তারপরে একবারে তাড়াতাড়ি উইকেট পড়ে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস টিমের। আর দিল্লি ক্যাপিটালস টিমের বোলিং মোটামুটি হয়েছে, আর ফিল্ডিংটা তাদের ভালো হয়নি। ডেওয়াল্ট ব্রেভিস এই ম্যাচে আসার পর থেকে মনে হচ্ছে সিএসকে টিম জেগে উঠেছে। সে না খেললেও সিএসকে টিম মনে হচ্ছে একটু মানে জেগে উঠেছে ডেওয়াল্ট ব্রেভিস আসার পর। কিন্তু সিএসকে টিমকে ব্যাটিংয়ে এইটুকু রান করলে হবে না, তাদেরকে আরও বেশি রান করতে হবে। যেই জায়গায় অন্য টিম 250 রান করে দিচ্ছে, তারা 200+ রান করছে, তাতে চলবে না, তাদেরকে আরও বেশি রান করতে হবে। সিএসকে টিমকে বোলিংটাও ভালো করতে হবে। তাদের ফিল্ডিং এই ম্যাচে ভালো হয়েছে, কিন্তু বোলিংটা মোটামুটি হয়েছে, বোলিংটা ভালো করতে হবে।